একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক না বেঠিক? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহ মসজিদে এলানের আগে যেন আমরা কবরের পুঁজি নিয়ে রাখতে পারি, পরে না আমি মরার জন্য সর্বদা প্রস্তুত থাকবেন। যুবকেরা, আপনাদেরকে বলি, নিজের জীবনটাকে অন্যায় পথে ব্যয় করেন না, জীবনটাকে আল্লাহর কাজে লাগান। যুবকদের আবাদত, যুবকদের এক রাত্রের আবাদত বৃদ্ধদের 100 বছরের আবাদতের সমান। সুবহানাল্লাহ পড়েন। এই যুবক, আপনি কোন পথে হাঁটতেছেন? আপনি কোন পথে যাচ্ছেন? যুবকেরা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেয় না। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত আমার প্রিয় মানুষেরা, আজকের জুম্মার আলোচনার যে অংশটুকু ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমাদের জন্য মাহে রমজান মাস আমাদের জন্য দান করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্ব নবী সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের মাঝখানে বিশ্ব নবী বললেন, আমার সাহাবারা, তোমাদের জন্য আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস দান করেছেন। মাসটা হলো শাহরুর রমাদান। মাসটা কি? রমাদান মাস। রমদান শব্দের আবেদনই করতে হলো পুড়ে দেওয়া, ছাই করে দেওয়া, বর্ষ করে দেওয়া। আগুন যেমন করে আবর্জনাগুলাকে পুড়ে বর্ষ করে দেয়, আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর বান্দা বান্দিরা যদি রোজা রাখতে পারে, আল্লাহ তার জীবনের সকল গুনাহ ভাবে ছাই করে দিবেন। করেন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে প্রশ্ন করলেন, আল্লাহ, আপনি কেমন করে আপনার বান্দা বান্দিগুলারে জাহান্নামের মধ্যে দিবেন? আপনার কি মায়া লাগবে না? আল্লাহ বললেন, মুসা রে, তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। দুনিয়ার মানুষের আবর্জনাগুলা, ময়লাগুলা পোড়াইয়া ফেললে তাদের কোনো মায়া লাগে নাকি? জমি জামার মধ্যে যখন আগাছা ওঠে, এগুলা রাস্তার মধ্যে উঠাইয়া আগুন দিয়া পোড়াইয়া ফেললে কারো মনে কষ্ট হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে মুসা বললেন, আল্লাহ না, এগুলা তো ভালো লাগে, পোড়াইয়া ফেললে তো কৃষকের ভালো লাগে। আমরা যারা বাড়িতে বসবাস করি, আগাছাগুলা ময়লাগুলা পোড়াইলে আমাদের ভালো লাগে। আল্লাহ বলেন, ও মুসা শোনো, যারা আমার হুকুম মানবে না, আমি আল্লাহর গোলামি করবে না, আমি আল্লাহর হুকুম মানবে না, আমি এভাবে তাদেরকে পোড়াইয়া দেব, আমার আল্লাহর কোনো ক্রমের মায়া লাগবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর মাহে রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি। কে বলতেছেন? জবান ছেড়ে পড়েন, কে বলতেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ফরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। প্রশ্ন হতে পারে, তাকওয়া কি? তাকওয়া হলো, একদিন রাসূলুল্লাহর সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ওমর প্রশ্ন করলেন, কাব গো, তাকওয়াটাকে আমাকে একটু বুঝাইয়া দেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, একটা সরু রাস্তা, চিকন রাস্তা, দুই পাশে দিয়া কাটা, আপনাকে যদি বলা হয় রাস্তা দিয়ে যাওয়ার জন্য, আপনি কেমন করে যাইবেন? বলল, আমি কাপড়গুলা হাঁটু সাঁটু করে এখান দিয়ে যাব, যাতে করে শরীরের মধ্যে কোনো কাটা না লাগে, কাপড়ের মধ্যে কোনো কাটা না লাগে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হলো তাকওয়া। সমাজের মধ্যে গুনাহ হবে, সমাজের মধ্যে অন্যায় হবে, অবিচার হবে, জুলুম হবে, বিভিন্ন পাপের সাথে সমাজ নিমজ্জিত হবে। এই পাপ থেকে নিজেকে কন্ট্রোলে রাখার নাম হলো তাকওয়া। পড়েন সুবহানাল্লাহ। আপনারা বাইং মাছ ধরছেন না? সবাই বাইং মাছ ধরছেন নি? বাইং মাছ কই থাকে? ভিতরে না উপরে? মাছটা উঠাইলে শরীরে কাদা থাকে কি? কেমন থাকে মাছটা উঠানোর পর? একদম পরিষ্কার চকচকা না? গোটা জীবন শুধু বাইং মাছ খাইলাম, এটার থেকে শিক্ষা নিলাম না। আজকে পোড়া কপাল জাতি। বাইং মাছ যেমন কাদার মধ্যে থাকার পর উপর উঠাইলে শরীরে কাদা থাকে না, কলুষিত সমাজে আমি আপনি বাস করব, শরীরের মধ্যে গোনা লাগানো যাবে না। আল্লাহু আকবার। তারপর আরেকটা উদাহরণ শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বের হলেন, গভীর রাত্রে মানুষের খোঁজখবর নেওয়ার জন্য। তারাও প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের কলিমুদ্দিন সলিমুদ্দিনও তো প্রধানমন্ত্রী। তার সামনে 10টা গাড়ি, পেছনে 100 গাড়ি, ডানে বামে চতুর্দিক দিয়ে গাড়ি, ঠিক না বেঠিক?
তার ভয়ে জন্যই, কারণ সে জানে সে জনগণের হক আদায় করতে পারে নাই। জনগণের হক যদি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী আদায় করে, তার ভয় থাকার কথা না, ঠিক না বেঠিক? গোটা পৃথিবী চিন্তা করেন, বাংলাদেশ বাদ দেন না, গোটা পৃথিবী একই তো অবস্থা। উত্তর কোরিয়ার কিম জং, ওর সামনে কয়েকশো গাড়ি, পিছনে এমনভাবে যায়, ওর গাড়ির মধ্যে কয়েকশত বুলেট মারলো কাজ হবে না, কারণ সে জানে সে মানুষের প্রতি জুলুম করতেছে, জনগণের প্রতি জুলুম করতেছে, বিদায় তার জানের ভয়, ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার উদাহরণ শোনেন। রাতের বেলা ঘর থেকে বের হলেন, দেখলেন দূরে এক তাঁবুর মধ্যে আলো দেখা যায়, তিনি তাঁবুর পাশে দাঁড়িয়ে রইলেন, শুনতেছেন মা এবং মেয়ের মধ্যে কথা চলতেছে। মা বলতেছে, মেয়ে গো ঘুম থেকে উঠো। বলতেছে কি জন্য? বলছে গাভীর মধ্যে থেকে দুধ দহন করেছি, তুমি পর্যাপ্ত পরিমাণ মতো পানি মিশাইয়া নাও, বাজারের মধ্যে বেশি দুধ হবে, বেশি বিক্রি করতে পারবা। এমন মানুষ মনে হয় সমাজে নাই? মেয়ে বলতেছে, মা রাসূল খাদ্যের মধ্যে ভেজাল দেওয়ার জন্য নিষেধ করেছেন, দুধের সাথে পানি মিশাতে বিশ্বনবী নিষেধ করেছেন, আর ওমর ফরমান জারি করেছেন যে খাদ্যের সাথে ভেজাল দিবে, দুধের সাথে যে পানি মিশাবে, তাকে পানিশমেন্ট দেওয়া হবে। আমি পারবো না, ওমর যদি দেখতে পায়, শুনতে পায়, আমাদের অস্তিত্ব রাখবে না। মা বলতেছে, এত গভীর রাত্রে ওমর কি শুনতে পায় নাকি? অথচ ওমর কিন্তু তাঁবুর পাশে শুনতেছে। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কথাগুলো চলতেছিলেন, মেয়ে বলতেছে, মা ওমর দেখবে না, আমাকে যিনি বানিয়েছেন, তোমাকে যিনি বানিয়েছেন, ওমরকে যিনি বানিয়েছেন, তিনি তো এখনো ঘুমাইয়া যান নাই। তিনি ঘুমায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, আল্লাহর কোনো তন্দ্রাও আসে না। পড়েন আল্লাহু আকবার। ওমর গভীর রাতে তাদের সাথে কোনো কথা বলেন নাই, তিনি চলে গেলেন। পরের দিন তার ছেলেকে বললেন, ছেলেরে আমি বুড়া হয়ে গেছি, আমার বয়স নাই বিয়ে করার মতো, আমার যদি বয়স থাকতো এই মেয়েটাকে আমি আবার বিয়ে করতাম, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসো। বলেন তো ওমর ছেলেকে যেন বিয়ে করালেন। এই মেয়ের ঘরে যিনি পয়দা হলেন, তিনি হয়েছিলেন ওমরে সানি। পড়েন আল্লাহু আকবার। বাপ বালা তার, বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার, বাসুর বালা, দুধ বালা তার ঘি, ঠিক না বেঠি? ওমর তাকে বিয়ে দিলেন। বলেন তো তিনি কি তার সৌন্দর্য দেখছেন না ধন সম্পদ দেখছেন? সৌন্দর্য দেখে নাই, ধন সম্পদ দেখে নাই, তিনি দেখলেন কি তাকওয়া। এই জন্য আল্লাহ বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে মাহে রমজান মাস তোমাকে তাকওয়া শিক্ষা দিবে। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমরা রমজানের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ, পারবো না? এখন থেকে আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দারে আমার কাছে দোয়া করো, তাওবাহে নাসুহা, এমন তওবা করো জীবনে এই গুনাহটা আর দ্বিতীয়বার করবা না। আমরা তো মানুষ, আমাদের তো ভুল ভ্রান্তি হইতে পারে, ঠিক না বেঠি? আল্লাহর নাম হলো গাফফার। কি নাম? গাফফার তো হলো ক্ষমাশীল। তিনি একবার অপরাধরা করছে। আচ্ছা, দুনিয়ার কালচার হলো আপনি ডাকাতি করেছেন, আপনি দেশের সম্পদ লুট করেছেন, আপনি বদমাশি করেছেন, আপনি ছিনতাই করেছেন, আপনি জানা করেছেন, আপনার বিরুদ্ধে যখন থানার মধ্যে মামলা করা হয়, সেখানে একটা এন্ট্রি করা হয়, ডায়েরি করা হয়, ঠিক না বেঠি? যতবার ধরা পড়বেন ততবার আপনার নাম এই ডায়েরির মধ্যে লেখা হবে। যতবার আপনি আসামি হবেন ততবার আসামির খাতায় আপনার নাম লেখা হবে। আল্লাহ হলেন তিনার নাম হলেন গাফফার। বান্দা যতবার গুনাহ করে, আবার যখন বান্দা ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দার নাম ওই গুনাহের খাতার মধ্যে রাখেন না। পড়েন সুবহানাল্লাহ। আমরা তো সেই আল্লাহর বান্দা। আল্লাহর নাম হলো গাফফার। মাঝে মধ্যে শেষ রাতে উঠে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি। আপনি হইলেন গাফফার, আমি হইলাম বান্দা। আমার কাজ হলো ভুল করা, আপনার কাজ হলো আমারে আপনি ক্ষমা করে দেওয়া। আপনি যদি ক্ষমা না করেন, আপনার নাম কেন গাফফার রাখা হলো? আপনি যদি মেহেরবানি না হন, আপনার নাম কেন রাহিম রাখা হলো? পড়া যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত আমার বন্ধুরা, রোজার মাসটা এত গুরুত্ব কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নামাজ, হজ, যাকাত, যে যাবতীয় ইবাদত এত বিস্তারিত বলেন নাই। রোজার কথা যত বিস্তারিত বলেছেন, কথা বুঝতেছেন সবাই? নামাজের কথা, হজের কথা, জাকাতের কথা একটু একটু বলছেন। নামাজ কায়েম করো, জাকাত দাও এবং হজ করো।
আল্লাহ বলে নাই তোমাকে এই পরিমাণ সম্পদ হইলে তোমাকে যাকাত দিতে হবে, এই পরিমাণ ধন হইলে তোমাকে হজ করতে হবে, এমন হইলে তোমাকে নামাজ পড়তে হবে, এই বিস্তারিত আল্লাহ বলেন নাই। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলছেন। আল্লাহ বলতেছে বান্দা তুমি রোজা রাখবা চাঁদ দেখে রোজা রাখবা এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করবা। সফরে থাকলে কেমন হবে রোজার ধরন, অসুস্থ হলে কেমন হবে, রুগ্ন হলে কেমন হবে, ছোটদের জন্য কি বিধান, বয়স্কদের জন্য কি বিধান, বিস্তারিত ডিটেলস আল্লাহ তাআলা একটা রুকু সরাসরি নাজিল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এতেই বোঝা যায় এটার গুরুত্ব। সবগুলোই গুরুত্ব, কিন্তু এটা একটু বেশি গুরুত্ব। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অপর আয়াতের মধ্যে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজাটা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাদেরকে নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। কোনো প্রতিষ্ঠানের মালিক বা কোনো কোম্পানির মালিক সে যদি বলে তোমরা কাজ করো, তোমাদের মাসিক বেতন দেওয়া হবে, কিন্তু এই কাজটা যদি করে দাও আমি নিজ হাতে দেব, তিনি কি দিবেন সেটা উনি বলেন নাই। ইনি এমনও তো হইতে পারে কয়েক কোটি টাকার একটা চেক দিতে পারে, ঠিক না বেঠি? কাল কিয়ামতে হইতে পারে আল্লাহ এ মাহে রমজান মাস যদি ঠিক মতে আদায় করেন, গোটা জীবন গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ বলবে বান্দা নি আমি তোরে নিরালি দিয়ে দিলাম, আমার জান্নাতে চলে যা। পারি কি পারে না? এ হলো গাফফার নামের খেলা। আল্লাহ বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজাটা হলো আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। পড়েন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য দুইটা নিয়ামত। কয়টা নিয়ামত? এক নম্বরে হলো বান্দা, রোজাদার বান্দা সারাদিন রোজা রাখার পরে সে যখন ইফতারি করতে যায়, এর চেয়ে বড় নিয়ামত বান্দার কাছে কিছুই হইতে পারে না। আল্লাহু আকবার। সারাদিন রোজা না রাখা ইফতারি করলে যে মজা, আর সারাদিন রোজা রাখা ইফতারি করলে কি এক নাকি? কথা বুঝতে পারি নাই। সারাদিন রোজা রাখলো না, সেও ইফতারি করলো, আর যে সারাদিন রোজা রাখলো সেও করলো, দুজনের মজা কি একরকম হবে? রোজা না রাখনেওয়ালা ব্যক্তির ইফতারিটা হবে, খাওয়াটা হবে ছাগলে গাছ খাওয়ার মতো, ঠিক না বেটি? কোনো এলাকার মানুষ এমন কথাও নাকি বলে সারাদিন রোজা না রাখা গুনার কাজ করছি, ইফতারি না করে কবিরা গুনাহ করবো নাকি? মানে সবার সাথে তাল মিলে ইফতারি করে নাউজুবিল্লাহ পড়ে। কপাল পরা জাতি, কপাল পোড়া জাতি। ইসলাম বুঝলাম না, কোরআন চিনলাম না, ইসলাম চিনলাম না। তাহলে একটা হলো ইফতারির সময়, বান্দা সারাদিন রোজা রাখার পরে বান্দা যখন ইফতারি করতে বসে দেখেন সময় বাকি আছে আর 5 মিনিট, 5 মিনিট আগে যদি ইফতারি খায় আল্লাহর ফেরেশতারা কি মুখের মধ্যে থাপ্পড় দেয় নাকি? থাপ্পড় দিবে? কিন্তু বান্দা সারাদিন রোজা রাখলো, 5টা মিনিট বাকি আছে, বারবার ঘড়ির দিকে তাকায়, দুরূদ পড়ে আল্লাহর কাছে সাহায্যটাই, ঠিক না বেঠি? যখন সময় হলো বিসমিল্লাহ বলে খুরমা খেলো, কত রকমের সামনে খাবার পরিবেশন করে রাখলো, আল্লাহর ভয়ে বান্দা এক মুহূর্তে, একটা সেকেন্ড আগে খাবার গ্রহণ করলো না, ভয় করে কারে? জবান ছেড়ে পড়েন, ভয় করে কারে? এই জন্য আল্লাহ বলতেছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। নামাজ পড়ে কিছু মানুষ একটা মজলিসে গেছে, নামাজের সময় হয়েছে, সবাই মসজিদে যায়, সে জীবনে নামাজ পড়ছে না, পড়েও না, শুধু জুম্মার নামাজ পড়ে। তো সবার সাথে তাল মিলাইয়া মসজিদে গেল, নামাজ পড়লো, ওযু আছে কি নাই, আল্লাহু আকবার, ঠিক না বে ঠিক? কিছু কিছু মানুষেরা যাকাত দেয়, কটা কাপড় চোপড় কিনে সেটা মানুষকে দেখানোর জন্য কাপড় চোপড় দিতে থাকে। তাহলে আল্লাহর জন্য হয়, আবার মানুষকে দেখানোর জন্য হয়। হজ, কিছু টাকার মালিক হয়েছে, হজ না করলে মানুষেরা কি না কি বলে, এই জন্য আল্লাহর গঠন দেখে আসলো, মানুষের সমালোচনা থেকেও বাঁচলো। তাহলে আল্লাহর জন্য হইল, আবার মানুষকে দেখানোর জন্য হইল। আর রমজান মাস এমন মাস, সারাদিন সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খাইয়া মানুষকে দেখানোর জন্য একজন পাগলও তো থাকবে না, ঠিক না বেঠি? কারণ আপনার যদি রোজা না থাকার ইচ্ছা হয়, মানুষের সামনে আপনি মুখটা কালো করে রাখলেন, শুগে শুগে রাখলেন, স্ত্রীকে দেখাইলেন না, সন্তানকে দেখাইলেন না, টয়লেটে ঢুকছেন, মাইরে দিচ্ছেন পানি, কেউ দেখবে? আপনি বাথরুমে গোসল করতে ঢুকছেন, মাইরে দিবেন পানি, কেউ দেখবে কি? দেখবে? গোসল করতে গেছেন, পানি খেয়ে ফেলবেন, কেউ দেখবে? তাহলে বান্দা যা করে কার জন্য করে? জবান ছেড়ে পড়েন, কার জন্য করে? তাহলে বোঝা গেল গোটা রোজা যারা থাকে আল্লাহর জন্যই থাকে, মানুষকে দেখানোর জন্য থাকে না। এই জন্যই আল্লাহ বলতেছেন রোজাটা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করবো। সুবহানাল্লাহ। রোজার মাসটা এত গুরুত্ব কেন? আল্লাহ বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
রোজার মাস এই জন্যই গুরুত্ব, এ মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি নাই? সারা বছর যারা কোরআন পড়েন নাই, এক খতমও দেন নাই, বা কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল না, মেহেরবানি করে 2 হাত জোর করে বলবো, রমজান মাস আসছে, যারা পারেন কোরআন পড়তে ঘরের মধ্যে কোরআন পড়বেন। নিজে পারেন না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা পারে তাদেরকে বলবেন পড়ার জন্য, আর নিজে শুনবেন। আর কত সুন্দর তারাবি নামাজের মধ্যে 1 খতম কোরআন শোনার জন্য কত সুন্দর সুযোগ করে দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। প্রতিদিন তারাবি নামাজ আয়সা জামাতে পড়বেন, কারণ গোটা মাস যদি আপনি নামাজ পড়েন, 20 রাকাতে যদি পড়েন, গোটা মাস যদি 20 রাকাত করে নামাজ পড়েন, আপনার আমল নামায় 1 খতম কোরআনের সব লিখে দিবেন কে? প্রত্যেকটা আমলের প্রতিদান 1 থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। আর রোজার প্রতিদান আল্লাহ তাআলা কত দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলতেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর কোরআন কেন নাজিল করেছি? মানুষের হেদায়েতের জন্য। আজকে জাতি কোরআন পড়ে না, কোরআন বুঝে না, এই জন্যই মানুষের সাথে অন্ধবিশ্বাস করে, মানুষের অন্ধ পূজা হয়, অন্ধভাবে বিশ্বাস করে মানুষের পিছে পিছে ঘুরে, ঠিক না বেঠিক? আপনারা ভেড়া দেখছেন নি? ভেড়া কয় না মেরা কয় রে? সামনেরটা যেমনে যায়, পিছনেরটা এমনভাবে ছড়ে, সামনেরটা কি সাগরে পড়ছে না আগুনে পড়ছে এটা খেয়াল করে না। মানে সামনে যেমনি যাচ্ছে পিছনেরটাও এমনি যেতে থাকে। কিছু মানুষ কোরআন না বোঝার কারণে তার নেতা বা তার প্রতিনিধি বা তার কিছু মানুষ তাকে যেভাবে নিচ্ছে সেই পথে হাঁটতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। আপনাদেরকে একটা কথা শুধু বলবো, সূরা ফাতিহাটা অর্থসহ একবার পড়ে দেখেন তো আল্লাহ কি বলছে, একবার পড়ে দেখেন। প্রতিদিন যে আপনারা নামাজে পড়েন বা আমরা পড়ি, কি পড়তেছি এটা জানা দরকার আছে কি নাই? যেমন আই এম গোয়িং টু কুমিল্লা, এটার বাংলাটা জানলাম না, আপনারা বুঝলেন না, তো আমি কি বললাম? এটার কোনো মর্ম আছে? তাহলে আমি বলতে চাচ্ছি এটাই, নামাজে যেই কথাগুলো আল্লাহর সাথে বলতেছি, নামাজে আমরা কার সাথে কথা বলি? জবান ছেড়ে পড়েন, কার সাথে? আল্লাহর সাথে আমি কি বলতেছি এটা জানা কি দরকার না? সূরা ফাতিহার অর্থ জানেন না অন্তপক্ষে, কারণ প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া তো ওয়াজিব, ঠিক না বেঠিক? এটা জানেন, মেহেরবানি করে এটার অর্থটা একটু পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন। দেখেন আমরা কি পড়তেছি নামাজের মধ্যে, দেখবেন কত স্বাদ লাগে, কত মজা পান, কত শান্তি লাগে, দেখবেন। আল্লাহ কবুল করে, সবাই পড়েন আমিন। এই সমাজকে, এই জাতিকে আপনি কোরআন দিয়ে আলোকিত করে দেন, সবাই পড়েন আমিন। সম্মানিত আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন রোজা দান করলেন? আল্লাহ কি এই জন্যই রোজা দান করলেন? 1 মাস বান্দা বান্দিরা রোজা থাকবে, তারা যেই খাবারটা খাবে না এটা অন্য এলাকার মানুষকে খাওয়াইবেন, এই জন্য আল্লাহ রোজা দিয়েছেন নাকি? 1 মাস বান্দারা না খায়া থাকবে, আর এই খাবারটা অন্য প্রাণীকে আল্লাহ দিবেন, এই জন্যই আল্লাহ রোজা দিয়েছে নাকি? আল্লাহ এই জন্যই দেয় নাই, আল্লাহ দিছে মানুষের হেদায়েতের জন্য। কারণ গোটা বছর 11 মাস বান্দা গুনার কাজ করেছে, অন্যায় করেছে, অন্যায়গুলা মোচন করার জন্য, এবং যে আমলগুলা ছোট ছোট আমল করেছে এই আমলগুলা যেন হাজার হাজার গুণে বৃদ্ধি পায়, এই জন্য আল্লাহ রমজান মাস আমাদের জন্য দান করলেন, পড়েন আলহামদুলিল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসে একটা রাত্র আছে কদর রাত্র, একটা রাত্র 1000 মাসের চাইতে আরো বেশি দামি, পড়েন সুবহানাল্লাহ। 1000 মাস ক্যালকুলেশন করলে জানা যায় 83 বছর। এখানে আরবিতে আলফুন বলা হয় হাজার হাজারের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই একটা রজনীর মাধ্যমে বান্দার আমল নামা কি পরিমাণ দিবেন, আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। রমজানের জন্য আমরা সবাই প্রস্তুতি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বরে প্রস্তুতি হলো বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন। আজকে জুম্মাও কথাটা বলে গেছি, আবারও এখনো বলি, ভাইরে আল্লাহর বান্দারা রে, নফল নামাজের মধ্যে, সুন্নত নামাজের সেজদার মধ্যে যখন যাইবেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। পড়ার পরে প্রত্যেক দিন প্রত্যেক নামাজের মধ্যে দোয়াটা পড়েন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারেন না দোয়াটা আপনারা সবাই?
সবাই একসাথে পড়েন তো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর অর্থ তো আমি বলতেছি, প্রতিদিনই বলি, প্রতি জুম্মায় বলার চেষ্টা করি। আল্লাহ আমাদের দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতে আমাদের কল্যাণ দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমিন পড়েন। দুনিয়ার কল্যাণ কি? আল্লাহ আমি মূর্খ মানুষ, আমি জানি না, আমি পড়তে জানি না, লিখতে জানি না। আপনি হলেন আলেম, আপনি সকল কিছু জানেন। যখন আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলল আল্লাহ বানায়েন না, তারা মারামারি করবে, হানাহানি করবে, আপনার অসন্তুষ্ট হবে, আপনার শুকর পূজা করবে না। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা, তোদের আকল নাই, তোদের আকল জ্ঞান কিচ্ছু নেই, তোরা কিচ্ছু জানোস না। আমি আল্লাহ যেটা জানি তোরা সেটা জানোস না। সারাদিন বান্দা রোজা রাখলো, ইফতারিকে সামনে নিয়ে বান্দা যখন আহার করলো না, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো, তোমরা নিষেধ করেছিলে বান্দা বানানোর জন্য, আজকে আমার বান্দা আমার বয়ে তারা ইফতারি পর্যন্ত গ্রহণ করে না। করেন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, আমি আমার বান্দাদেরকে চিরদিনের জন্য ক্ষমা করে দিয়েছি। পড়া যাবে কি সুবহানাল্লাহ? রোজাদারের জন্য 2 নম্বরে যে নিয়ামতের কথা বলতেছিলেন, একটা হলো ইফতারির সময়, আরেকটা হলো আল্লাহর সাথে দিদারের সময়। আমরা কে কে আল্লাহর সাথে দিদার করতে চাই? হাত তুলে বলেন তো। আল্লাহ আমাদেরকে আপনার দিদার নসিব করেন, পড়েন আমিন। দিদার কি বুঝেন তো? দিদার কি? সাক্ষাৎ। এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, এটা হলো দিদার, মানে সাক্ষাৎ করা, দেখা, সরাসরি দেখা, আল্লাহকে দেখা। আহ, কত বড় শান্তি! কত হাজার হাজার বছর পার হয়ে যাবে, বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে আর থাকবে। আল্লাহ আমাদের সকলকে আপনার দিদার নসিব করেন, পড়েন আমিন। আল্লাহ বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দারে, তোমরা যদি আমার সাথে সাক্ষাৎ করতে যাও, তাহলে বান্দা তোমরা আমলে সলেহ করো, ভালো কাজ করো, এবং আমার সাথে কাউকে তোমরা অংশীদারি বানাইও না। আল্লাহর সাথে কাউকে অংশীদারি বানানো যাবে না। আল্লাহ কয়জন? জবান ছেড়ে পড়েন, আল্লাহ কয়জন? তাহলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। রোজাদারের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা জান্নাতের মধ্যে দরজা রাখবেন। দরজার নাম হলো রায়ান দরজা। রোজাদার ছাড়া অন্য কোনো বান্দা বান্দীদেরকে আল্লাহ সেখানে ঢোকার পারমিশন দিবেন না, এখানে ঢোকার কোনো সুযোগ নাই। আমরা সেই দরজা দিয়ে ঢুকতে চাই তো ইনশাআল্লাহ। যারা ছোটরা আছে তাদেরকে বলবেন রোজা রাখার জন্য। রোজা রাখলে উপকার, ক্ষতি না। রোজা রাখার ফলে পেটের মধ্যে একটা গ্যাস তৈরি হয়। সারাদিন রোজা রাখলে মুখে একটা দুর্গন্ধ হয়, ঠিক না? হয় না? পেটটা খালি থাকার কারণে একটা গ্যাস তৈরি হয়ে মুখে দিয়ে বের হয়, দুর্গন্ধ সৃষ্টি হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, সারাদিন রোজা রাখার ফলে বান্দার মুখ দিয়া যে দুর্গন্ধ বের হলো, আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো সুগন্ধ নিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার আপনার কাছে দুর্গন্ধ, কিন্তু আল্লাহ বলতেছেন আমার কাছে মেশক আম্বরের চাইতে আরো পবিত্র। আল্লাহু আকবার। আমরা তো সে আল্লাহর গোলাম। আল্লাহ বলতেছেন আমি জগতের মধ্যে খলিফা বানাতে চাই, এই জগতের মধ্যে আমি খলিফা বানাতে চাই। ফেরেশতারা কি বলো? একটু আগে বলেছিলেন, ফেরেশতারা মতামত দিয়েছিল আল্লাহ বানায়েন না। আমরা তো সারাদিন নামাজ, রোজা, তাসবিহে আমরা আছি। আল্লাহ বলতেছে না, আমি দুনিয়ার মধ্যে আমার বান্দা বানাবো, তারা আমার গোলামি করবে। শেষ রাত্রে ওঠে আল্লাহর বান্দা বান্দি যখন 2 হাত তুলে আল্লাহর কাছে কান্দে, সেজদায় যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কসম করে বলি, আজ থেকে আমল করেন 1 মাস। 1 মাস আমল করে দেখেন, নিজের অনেক চাওয়া আল্লাহ পূরণ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। একবার দেখেন তো, 1 মাস আমল করে শেষ রাত্রে উঠে 2 রাকাত, 4 রাকাত, 5 রাকাত, 8 রাকাত বা 6 রাকাত যা পারেন নামাজ পড়ে আল্লাহর কাছে চাইয়া দেখেন তো ভাগ্য পরিবর্তন হয় কিনা। সকল কিছুর মালিক কেডা বলেন তো? সে বিশ্বাস কি আছে আপনাদের? সকল কিছুর মালিক কে? আল্লাহ বলতেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা সাহায্য চাইতে কোনো কার্পণতা করব? সাহায্য চাইতে কার্পণতা করবেন না। যেখানে থাকেন, দোকানে আছেন, মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন। বাজারে গেছেন, মনে মনে দোয়া করেন। জমির মধ্যে গেছেন, মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন। হাঁটতেছেন, মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন। ঘরে ঢুকছেন, মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কসম করে বলে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আপনি যে দোয়া করবেন একটা দোয়াও আল্লাহ বিফলে দিবে না। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আমি কি নিজের কথা বলতেছি না হাদিস বলতেছি? বান্দা যখন দোয়া করে
আল্লাহ তাআলা দোয়াটাকে 3টা স্তরে ভাগ করেন। হয় দোয়াটা তাৎক্ষণিক বান্দার জন্য কবুল করে নেন, 2 নম্বরে যদি তাৎক্ষণিক কবুল না হয় এই দোয়াটা আল্লাহ কাল হাসরের জন্য রেখে দেন। 2টার একটা যদি না হয় আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে হলো দুনিয়ার মধ্যে বান্দার উপরে যদি কোনো বালা মুসিবত থাকে, কোনো বিপদ থাকে, আল্লাহ বান্দার কাছ থেকে বিপদরা কেড়ে নিয়ে বিপদরা বান্দার জন্য সহজ করে দেন। করেন সুবহানাল্লাহ। দোয়া করবো তো প্রতিদিন, দোয়া করতে ভুল করবেন না ইনশাআল্লাহ। প্রতিদিন প্রতিক্ষণ নামাজে হোক বাহিরে হোক, কারণ পুরুষ মানুষ তো সর্বদাই পবিত্র থাকে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করেন। এত পেরেশান, এত টেনশন, এত যা কিছু আছে তিনি এগুলো থেকে হেফাজত করবেন। আল্লাহ হাফিজ, তিনি রক্ষণাবেক্ষণকারী। তিনি যদি আপনাকে মাফ করে দেন, ধনী বানায় দেন, সুস্থ করে দেন, কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে? কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাত্রে কাফেলা নিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা যখন যাচ্ছিলেন হঠাৎ করে বললেন, আল্লাহর কোরআনের একটা আয়াত শোনাও, যে আয়াতের মাধ্যমে বান্দার কবরের কথা স্মরণ হবে, বান্দার মাথার মধ্যে টেনশন বেড়ে যাবে, দুনিয়া ছেড়ে দিয়া বান্দা কবরের কথা স্মরণ হয়ে যাবে। পিছন দিকটা বলা হলো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মধ্যে বান্দা বান্দিরা যদি যাররা পরিমাণ ভালো কাজ করে এটাও আল্লাহর দরবারে উত্থাপিত হবে। দুনিয়ার মধ্যে বান্দা বান্দিরা যদি যাররা পরিমাণ যদি গুনাহের কাজ করে এটাও আল্লাহর সামনে প্রেজেন্টেশন করা হবে। এ কথা যখন ওমর শুনলেন হাউমাউ করে কান্না শুরু করলেন। রাসূলুল্লাহর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো হাসরে আমরা ধরা পড়ে গেলাম। আল্লাহ যদি আমাদের ছোট গুনাহও যদি হাসরে তুইলা ধরেন তাহলে আমাদের কোনো অস্তিত্ব রইল না। ওমর টেনশনে পড়ে গেলেন, পেরেশানে পড়ে গেলেন। একটু আগানোর পরে বললেন, আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা আয়াত শোনাতে পারবা কিনা যেটা আশান্বিত করে বান্দার হতাশা দূর কইরা মনের মধ্যে আশা জাগ্রত করবে। পিছন দিকটা বলা হলো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমার গুনাহটা যদি পৃথিবীর সমান হয়, তোমার গুনাহ যদি পাহাড়ের সমান হয়, বান্দা আল্লাহর রহমত থেকে তুমি মাহরুম হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। করেন সুবহানাল্লাহ। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আমরা তো মানুষ, প্রথমে বলেছি আমরা মানুষ, আমাদের ভুল হবে। আমি কথা বলি, যে কথা বলে তারও তো ভুল হয়, ঠিক না বেঠি? যে আবাদত করে তারও তো ভুল হবে। আবাদত না করলে কার ভুল হওয়ার সম্ভাবনা আছে? এখানে যে বৈশাখ কথা বলে তারই ভুল হবে, যে কথা বলবে না তার কোনো ভুল হবে না। আবাদত করতে যাইয়া, আল্লাহর গোলামি করতে যাই আমাদের ভুলভ্রান্তি হতে পারে কি পারে না? আমরা ক্ষমা চাইবো কার কাছে? জবান ছেড়ে পড়েন, কার কাছে ক্ষমা চাইবো? সম্মানিত আমার বন্ধুরা, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, বিশ্বনবী বলেন, রমজান মাস যখন, রমজানের চাঁদ যখন উদয় হয়, আল্লাহ জান্নাতের সকল দরজাগুলা খুলে দেন, আকাশের সকল দরজা আল্লাহ খুলে দেন এবং জাহান্নামকে তিনি বন্ধ করে দেন। জাহান্নামী সকলকে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠায় দেন। করেন সুবহানাল্লাহ। তারপরে শয়তানকে আল্লাহ বেঁধে ফেলেন, শয়তানটারে আল্লাহ শিকল দিয়া বাইধা ফেলেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এখন প্রশ্ন হইতে পারে, যদি শয়তানকে বেঁধে ফেলা হয় তাহলে রমজান মাসে শয়তানি করে কারা? প্রশ্ন হতে পারে না? রমজান মাসে গুনাহ করে কি করে না? রমজান মাসে চুরি আছে কি নাই? ওজনে কম দেওয়া আছে কি নাই? বদমাশি আছে কি নাই? চিন্তায় আছে কি নাই? তাহলে প্রশ্ন হলো, রমজানে যদি শয়তান বাইদেই ফেলে তাহলে এই শয়তানি কারা করে, গুনার কাজ কারা করে? একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। মনে করেন এই ঘড়িটা একটু নষ্ট হয়ে গেছে, আমি মেকানিক্সের কাছে নিলাম, নেওয়ার পরে তিনি ঠিক করে দিল, এটা 6 মাস চললো, এটা 6 মাস চললো। কথা বুঝতেছেন? আবার কিছু কিছু ঘড়ি একবার ঠিক করে দিলে 3 মাস চলে, 1 বছর চলে। আবার কিছু ঘড়ি লাইফ চলতে থাকে। কিছু কিছু মানুষকে শয়তান এমন শয়তানি দিছে, এমন শয়তান বানাইছে, তার গোটা জীবন তার কাছে আর যাওয়া লাগবে না, সে নিজেই শয়তান আরো বেশি। ঠিক না বেঠি? কারণ সে 12 মাস, 12 মাসের মধ্যে 12 মাসে তার মধ্যে শয়তানি ভরপুর, 24 ঘন্টায় তার মধ্যে শয়তানি, কারণ তার কাছে শয়তান ফেল।
কিছু কিছু ব্যবসায়িকরা আছে 10 টাকা দিয়ে কিনছে, কিনছি 15 টাকা 12 টাকা, আছে কি নাই? আল্লাহর কসম করে বলছি ভাই, আপনার সাথে আমি মিথ্যা বলি না, এটা কিনছি 15 টাকা দিয়ে, আসলে সে কিনছে 10 টাকা দিয়ে। এই ব্যবসায়িকরা যখন রমজান মাস আসে, কিছু মানুষের কাছ থেকে শুনছি তারা মিথ্যা নাকি এই সিস্টেমে বলে। একটা কাস্টমার আসছে, মানে তার সাথে মিথ্যা কথা বলা লাগবে, তখন সে বলে ভাই আই এম ভেরি বিজি, আমি এখন খুব ব্যস্ত আছি, এখন আইসো না, তুমি রাতের বেলা আইসো, কারণ রাতের বেলা আসলে মিথ্যা কথা বলা যাবে, এখন মিথ্যা কথা বলার সুযোগ নাই। এই সমস্ত জাতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন না আমি। সম্মানিত বন্ধুগণ, তাহলে যে কথা বলতেছিলাম, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনার সাথে কেউ ঝগড়া লাগতে চায়, আপনি কি করবেন? আপনি বলবেন ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমিও তোমার মতো গালি দিতে পারি, আমিও শেষ ক্ষমতা রাখি তোমার সাথে পাল্টা জবাব দেওয়া, তোমাকে মারার, কিন্তু আমি রোজাদার বিদায় তোমাকে পাল্টা জবাব দিলাম না, তোমাকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। আল্লাহু আকবার পড়বেন না? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, রাসূলুল্লাহর একজন সাহাবী, আল্লাহর হাবিব মজলিসে কথা বলতেছিলেন, এমত অবস্থায় আল্লাহর হাবিব একজন সাহাবীকে দেখতে পেলেন, একজন ব্যক্তিকে দেখতে পেলেন মজলিসের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন এই ব্যক্তিটা হলো জান্নাতি। সাহাবারা সবাই তাকিয়ে আছেন জান্নাতি খবর শুনে। রাসূলুল্লাহর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই জান্নাতি ব্যক্তির পিছে নিলেন, যেতে যেতে তার বাড়ি গেলেন, 3 দিন তার বাড়িতে থাকলেন, দেখলেন তার অতিরিক্ত কোনো আমল নাই, সাহাবারা যে আমল করে সেও সে আমল করে। তিনি প্রশ্ন করলেন, ভাই গো, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আসছি, তোমার মধ্যে অতিরিক্ত কি আমল আছে? বলতেছে আমার মধ্যে কোনো অতিরিক্ত আমল নাই, তবে একটা আমল হলো সারাদিন যারা আমার প্রতি জুলুম করে, যারা অন্যায় করে, যাদের প্রতি হিংসা ছিল, ঘুমানোর আগে আমি দুনিয়ার সবাইকে ক্ষমা করে দেই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বারবার মানুষকে ক্ষমা করার মতো, মানুষের প্রতি ইহসান হওয়ার মতো, মানুষের প্রতি সংযত হওয়ার মতো তৌফিকটুকু দান করে সকলে পড়েন আমিন। এটা কি মাস চলে? শাবানের মাস। শাবান, এই মাসে এবং গত মাসে কি দোয়া পড়ব, এইটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? অন্য মাসে 2 রাকাত ফরজ পড়লে আমল নামায় যে সওয়াব হতো, রমজান মাসে 2 রাকাত নফল পড়লে আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখবেন। পড়েন সুবহানাল্লাহ। যাদের অর্থকড়ি আছে, আল্লাহর খানা কাবা পর্যন্ত যাওয়ার মতো যাদের সামর্থ্য আছে, রমজান মাসে উমরা করার চেষ্টা করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি রমজান মাসে উমরা করলো, সেই যেন একটা হজ করলো। পড়েন সুবহানাল্লাহ। ফরজ হজ করলে যে সওয়াব হতো, রমজান মাসে উমরা করলে সেই সওয়াব হয়। হাদিসের মধ্যে তাও আসছে, যে ব্যক্তি রমজানে উমরা করলো, সেই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করলো। পড়েন না সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য আছে যাওয়ার চেষ্টা করেন, আল্লাহ কবুল করো। সবাই পড়েন আমিন। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক আল্লাহকে পড়ে অবাধ্য হই কেমন করে। আমরা কার রিজিক খাই? সকাল থেকে সন্ধ্যা কার রিজিক খাই? আচ্ছা বলেন তো, গত 1 মাসে যদি আপনার কাছ থেকে লবণের হিসাব নেওয়া হয়, আপনারা কি দিতে পারবেন? শুধু এইভাবে যে লবণটা নেই, কাঁচা লবণটা, এটার হিসাব দেওয়া তো সম্ভব না। একদিন যে পরিমাণে পানিগুলা খাই, এটা কি দেওয়া সম্ভব? সারাদিন যে অক্সিজেনগুলা গ্রহণ করতেছি, এগুলার যদি হিসাব নেয়, হিসাব দেওয়া কি সম্ভব? হসপিটালের মধ্যে যখন অক্সিজেনের প্রয়োজন পড়ে, 1 বোতল অক্সিজেনের জন্য হাহাকার লেগে যায়, কত হাজার টাকা বিল আসে, ঠিক না বেঠি? এই অক্সিজেন 24 ঘন্টা কি পরিমাণে খাচ্ছি, কি পরিমাণে গ্রহণ করতেছি, একবার কি আমরা চিন্তা করেছি? তোমার রিজিক খেয়ে পড়ে
অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক আল্লাহ খেয়ে পড়ে। অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা, খুঁজে না পাই কোনো বাসা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, বান্দা যখন নিয়ামতটা পাইবা, সামনে নিয়ামতটা আসতেছে, এরকম হলে তুমি খুশি হও। রমজান মাস আসতেছে, আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এখানে কি আপনারা ওয়াদা করতে পারবেন, অসুস্থতা যদি না হন, কোনো শরীর কোনো ওজন যদি না থাকে, একটা রোজও ছেড়ে দিবেন না? ওয়াদা করতে পারবেন? হাত তুলে বলেন তো আল্লাহ। আল্লাহ মাহে রমজানের রোজাগুলো কবুল করেন, পড়েন আমিন। আল্লাহর ঘরে ওয়াদা দিয়েছেন, আল্লাহর কাছে ওয়াদা দিয়েছেন। অসুস্থতা থাকলে ভিন্ন কথা, কারণ অসুস্থতার জন্য কিভাবে রোজা রাখবে, ভ্রমণও গেলে কিভাবে থাকবে, এই কথা আল্লাহ কোরআনে বলছেন। এটা নিয়ে কোনো ফতুয়াবাদী দরকার নাই, এটার কোনো মাসালা নাই। আল্লাহ আমাদের জন্য মাহে রমজান মাসে কবুল করেন, সবাই পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন কবরে চলে যেতে হবে, আমরা কবরের পাথেহ যেন সংগ্রহ করতে পারি, তৌফিকটুকু দান করে, সবাই পড়েন আমিন। প্রতি নামাজের পর, মাগরিব এবং ফজরের নামাজের পর পড়বেন আল্লাহুম্মা আজরিনা মিনান নার। পারেন না আপনারা? আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আর ফরজ নামাজের পর জোরে পড়বেন আল্লাহু আকবার। সালাম যখন ফিরাবেন, জোরে আমরা কি পড়ব? আল্লাহু আকবার। আর তিনবার পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই পড়েন আমিন। এই আমলগুলো করতে ভুলে যাইয়েন না। আর ছোট্ট একটা আমল, গত জুম্মা না কোন জুম্মা বলে আসছিলাম, ওযুর পরে, প্রতি নামাজের জন্য আমরা ওযু করি না? ওযুর পরে কালেমায়ে শাহাদাত পড়তে ভুলে যাইয়েন না। যেই ব্যক্তি ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের দরজা কয়টা? 8টা। জান্নাত কয়টা? জান্নাত কয়টা? একটা। দরজা কয়টা? 8টা। এই 8টা দরজা আল্লাহ ওই ব্যক্তির জন্য খুলে রাখবেন, করেন সুবহানাল্লাহ। আমলটা করবেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ জামাতে পড়বেন তো ইনশাআল্লাহ? ছেড়ে দিবেন না তো? এশারের নামাজ এবং ফজরের নামাজ, যে ব্যক্তি ফজর এবং এশারের নামাজ জামাতের সাথে পড়লো, সে যেন 24 ঘন্টা নফল নামাজের মধ্যে রইল। সুবহানাল্লাহ পড়েন। এই নিয়ামত থেকে কেন আমরা দূরে থাকি? আমার এখন মাঝে মধ্যে জামাতের 1 রাকাত ছুটলো কলজার মধ্যে আঘাত লাগে। জামাত ছুটতে গেলে আমি রাগান্বিত হয়ে যাই, অফিসে বাজে কোনো জায়গার মধ্যে ভালো লাগে না, শান্তি লাগে না। আপনারা অভ্যাস করেন, 40 দিন 1 মাস পড়েন, দেখবেন জামাত ছুটে গেলে আপনার ভালো লাগবে না। জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই পড়েন আমিন। একদিন আমাদের নাম মসজিদের মধ্যে এলান হবে কি হবে না? এ কথা কি চিন্তা করি আমরা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক না বেঠিক? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহ মসজিদে এলানের আগে যেন আমরা কবরের পুঁজি নিয়ে রাখতে পারি, পরে না আমি মরার জন্য সর্বদা প্রস্তুত থাকবেন, সর্বদা মরার জন্য প্রস্তুতি থাকবেন, তবে মরণ কামনা করা যাবে না। এ কথা বলা যাবে না আল্লাহ এরকমের চেয়ে আমাকে মেরে ফেলো, এই কথা বলা জায়েজ নাই। মুমিন বান্দা, মুসলমান বান্দা কখনো মরণ কামনা করতে পারে না। বুঝতে হবে, আমল করতে হবে। এই জুম্মায় মনে বলছিলাম ইমানের 3টা শর্ত। কয়টা? ইমান খুব দামি জিনিস। ইমান ছাড়া
আমল গোটা জীবন করলো কোনো কাজ হবে না। ইমান ছাড়া আমলের কোনো মূল্য নাই, আছে নাকি? প্রথমে কি দরকার? প্রথমে কি দরকার? ইমান। ইমানের হলো 3টা শর্ত। নাম্বার 1, মুখে বলা, বলিষ্ঠ কণ্ঠে বলা, ভয় না করা। ভয় করি কাকে? আল্লাহকে। 2 নম্বরে হলো অন্তরে এটাকে লালন করা, লালন করা। 3 নম্বরে হলো কাজে পরিণত করা। আমি যেন এক আল্লাহর গোলাম, তিনি যেন আইনদাতা, তিনি যেন বিধানদাতা, তিনি যেন শাসনকর্তা, এটাকে কাজে পরিণত করাই হলো ঈমান। আল্লাহ বোঝার তৌফিক দেন, সবাই পড়েন আমিন।